সিদ্ধান্ত নিতে হবে অপশক্তির দাস নাকি মুক্তির ইতিহাস। আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলবো, ইতিহাস ও রাজনীতির পালাবদল আমাদেরকে আজ চরম সন্ধিক্ষণে নিয়ে এসেছে। সাধারণ রাজনৈতিক কর্মী থেকে আপনারা পরিণত হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সেনানীতে। আমরা শুধু নির্বাচনের জয়ের জন্য লড়ছি না, লড়ছি একটি অর্থবহ পরিবর্তনের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য। সম্মান, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে, যারা গণতন্ত্র ভালোবাসেন, যারা গণতন্ত্রের জন্য সহ্য করেছেন নির্যাতন, যারা আত্মত্যাগে উজ্জ্বল করেছেন দেশের ইতিহাস। জনগণ সকল হুমকি, ধমকি, ভয়, ভীতি উপেক্ষা করে দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করবেন। কারণ বাংলাদেশের জনগণ দুর্বার ও সাহসী, যার প্রমাণ আপনারা দিয়েছেন বারবার, বহুবার, প্রতিবার। আমাদের মনে রাখতে হবে, প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার কয়েক হাজার, আর ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত লোকের সংখ্যা হাতে গোনা কয়েকজন। এর মধ্যে সবাই তাবেদার নন। মনে রাখবেন, আপনারা যত বেশি সংখ্যক মানুষ দল বেঁধে ঐক্যবদ্ধভাবে ঘর থেকে বেরিয়ে আসবেন, দুর্বৃত্তরা তত বেশি পিছিয়ে যাবে। হাজারো ভোটারের ভিড়ে তাবেদাররা কোনোভাবেই আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। আত্মবিশ্বাস রাখুন, 10.5 কোটি ভোটারের এই শক্তিকে কেউ কোনো কিছু কোনোভাবে রুখতে পারবে না। ভোট জনগণের আমানত। আমানত যেভাবে রক্ষা করা হয়, ভোটের আমানতকেও সেভাবেই রক্ষা করতে হবে। ভোট প্রদানের পাশাপাশি ভোটের দিন, ভোটের আগের দিন স্ব এলাকার ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এলাকার সকল ভোটার এবং এলাকার বাসী। প্রিয় ভোটারবৃন্দ, আপনাদেরকে অবশ্যই সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট প্রদান নিশ্চিত করতে হবে এবং ভোট কেন্দ্রে ত্যাগ করবেন না ভোট দিয়ে। ভোটের ফল বুঝে নিয়ে বিজয়ের বেশে তবেই ঘরে ফিরবেন। আপনাদের প্রতি আমার আহ্বান, কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের শক্তিকে আস্থা রেখে ধানের শীষে ভোট দিন। আপনাদের এক একটি ভোট নিশ্চিত করতে পারে নিরাপদ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, গণতন্ত্রের নতুন সূর্য। বিজয় হবে জনগণের, ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ।